আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন। এজন্য মাহবুদের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এরকমভাবে নামাজের মধ্যে আল্লাহ তাআলা ভিতরে বাহিরে 13 ফরজ রাখছে। ক ফরজ? নামাজের ভিতরে বাইরে ক ফরজ? তার মধ্যে ভিতরে বাহিরে 7 ফরজ। বাহিরে 7 ফরজ। বাহিরের 7 ফরজের মধ্যে হইল শরীর পাক। আপনি যদি শরীর পাক না থাকে আপনি মসজিদে ঢুকতে পারবেন না। আরে হরে না ভিতরের কিন শরীর যদি ফাঁক না হয় আপনি কি নামাজ মসজিদে ঢুকতে পারবেন নি? পারবেন না। এজন্য শরীরের হাত পা ধুইলে শরীর পাক হবে না। ঠিক আছে? আপনি যদি মদ খান আপনার ভিতরে কি আছে? তাইলে কি শরীরটা পাক আছে নি? হ্যাঁ? আপনি যদি গাঁজা খান আপনার শরীরটা পাক আছে নি? এই জন্য আল্লাহ তাআলা আগে বলছে শরীর পাক। আগে কি বলছে? শরীরটা আপনি পাক রাখা লাগবে, আপনি হালাল খাইতে হবে। আপনি আরেকজনের কাছে ফে ধরে রয়েছে, আপনি একেবারে লালচ থামাইতে নাইলেন না, রায় পাক নাগা চাইলে হয়ে গেছেন। আপনার শরীরটা কি পাক রইল নি? আরেকজনের কাছে ফেয়ারা ফাঁকি রয়েছে, আপনার আরেকজনের এরকমভাবে কবুতর বাসাতর নিয়ে আপনার জকরি খাইয়ে এলেছেন। আরেকজনের এরকমভাবে কী করছে কামরাঙ্গা ধরে রয়েছে, আপনি রাত্রায় ব্যাগ করি সব লই চলে গেছেন। কি কন? আরেকজনের খড়ের মধ্যে আপনি পেঁয়াজ ডলি সব মাছগুলা লই জকরি খাইছেন। কি কন? তাহলে আপনার এই শরীরটা হারামে রক্ত মাংস গড়া, আপনার শরীর তো ফাঁক নাই, আপনি মসজিদে ঢুকবেন কেন? এই জন্যই আল্লাহ পাক আগের ফরজ রাখছে শরীর পাক, আর পরের ফরজ রাখছে জামা পাক। শরীর পাক, কাপড় পাক। শরীর পাক, কাপড় পাক। এখন আপনার এই কাপড়টা যদি হারাম টাকা দিয়ে কিনেন তাহলে কি সারা সমুদ্রের পানি সারা পৃথিবীর সাবান দিয়ে দলবেন, এটা পরিষ্কার হইব কিন্তু পাক হবে না। এটা পরিষ্কার হবে, পাক হবে না, কারণ এটা হারাম দিয়ে কিনছেন। ঠিক আছে? আপনি আমাকে 2000 টাকা দিয়েছেন যে হুজুর আপনি 1 বস্তা চাইল কিনছেন এতিমখানার লাই, আমি ওই 2000 টাকা দিয়ে একটা জামা সিলে আলাইলাম, চাইল কিনলাম না। এই জামাটা সারা জীবন না পাক থাকবো না পাক থাকবো? এই জামা গাদি মসজিদে ঢোকা নিষেধ। বাইরে 7 ফরজ, মানে আপনি ফুতো পবিত্রই মসজিদে আইবেন। হিয়ার হরে না দাঁড়িয়ে নামাজ পড়া, তাকবীরে তাহরিমা বলা, আপনি তো ঢুকতে দিতেছে না। 2টা ফরজ কইছি, একটু চিন্তা ভাবনা করি। যদি এরকম জামা কাপড় থাকে তাইলে এটারে শেষ করি হেলাই, এটা আর পরবো না। প্রয়োজনে 2 দিন বদলা দিব, আমার রক্তে জরা পয়সা দিয়ে আমি জামা সিলাবো, আর আমি হালাল খাইব, শরীরটারে পাক করব। তখন ইবাদত কি জিনিস মজা লাগবে। আপনি ফুতো পবিত্র হইয়া শরীরটারে পবিত্র করে আপনি কি করেন? 40টা দিন আমল করেন। আর কি কি আমল করবেন একটু বাতাই নেন, তারপরে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। ঠিক আছে? আপনি কোথায় আছেন, এখন কোথায় ছিলেন, আর আগের অবস্থায় যদি আপনি কবরে যাইতেন আপনার কি অবস্থা হইতো? এই জন্য কি আমাদের পরিবর্তন হওয়ার দরকার আসেনি? তওবা করার দরকার আসেনি? কখন? কয় রশি অপরের হাতে, না জানি কখন টানিয়া বসে। কি কন? হায়াত মত রিজিক এটা কার হাতে? কখন টানি বসে। গত বুধবারে, এই বুধবারের আগের বুধবারে সুমন মামার সাথে আমার কথা হয়েছে।
কম আমার খাইতে পারি না, শরীর দুর্বল, ল্যাংঠ্যাং ভাঙি আসে। কইলাম যে আমরা সদরে ভর্তি হন, তারপরে কি অবস্থা দেখা যাবে নি। কিন্তু আজ দেখি কাল দেখি বলি ভর্তি হন নাই। গত শুক্রবার তিনি পৃথিবীতে ছিলেন, মা বাবার কাছে ছিলেন, কিন্তু আজকে কবর রাজ্যের বাসিন্দা হয়ে গেছেন। আমাদের কার কখন ডাক আসি বসে এটা কি বলতে পারব? কিন্তু এই যুবক সন্তান মা বাবার জায়নামাজ পড়ার কথা, মা বাবার কফিন কাঁধে করে কবর বাড়িতে নিয়ে যাওয়ার কথা, মা বাবার কবরে নামি তাদেরকে সমাহিত করার কথা। কিন্তু আজকে এরকম মা বাবা তার জন্য পাগল। গত পরশুদিন ওনারা আম্মা আসছিল, আমার সাথে আর কখনো সাক্ষাৎ হয় নাই। উনি বলতেছে 2 বছর আগে সুমনা আমাকে বলছিল যে আমি মারা গেলে আমাকে নলডগি মাটি দিবেন, আর দরবারের সকল লোকের আগে আমার কবর হবে সেখানে। ঠিক আছে, এখানে লোক আছে। শুক্রবারে বলছিলেন যে কালকে তো মাহফিল, আমরা আসরক্তে সেখানে চলে যাব। আর ঠিক আসরক্তেই তিনি আসছেন, তবে লাশ হয়ে আসছেন। আসরক্তে লক্ষ্মীপুর জানাজা হয়ে রওনা হয়েছে। ঠিক আছে, এই মাহফিলটা 1 সপ্তাহ আগে হওয়ার কথা ছিল। আমি অসুস্থতে 1 সপ্তাহ পিছাই দিছি। আসলে আমি করি নাই, আল্লাহ পাক বলাইছে যে এই মাহফিলে ওনার জানামাজ হবে। ঠিক আছে, আল্লাহ পাক ওনার জীবন যৌবনের কোনো গুনাহ থাকলে ক্ষমা করে দেন, কোনা আমি। মোতারাম ভাই দোস্ত বুজুর্গ, যে পবিত্রতা ইমানের অঙ্গ, এই প্রসঙ্গে একটা কথা আমার মনে আসছে। আমাদের দেশে তো যেই সরকার ক্ষমতা থাকে, ওই সরকারের লোক সবাই নেতা হয়ে যায়, কর্মী আর থাকে না। ঠিক আছে, এই জন্য কিছু কিছু লোক আছে, এরা কোনো পীর ফকিরের কাছে একবার যায় হাজিরা একটা দিয়ে আইছে, আর 10 বছরও যায় না, হেতে এলাকাতে মেলা ফকিরি দেখা আলায় আছে না। অন ফিসা হুজুর ঘুমাইছে, লোকজন আইসে আর কয় জানেন না করিয়েন, কতক্ষণ তাই বই থাকবেন। এরা কিছু হাদিয়া তোফা দিয়ে যায়। ফিসাব তুমি কইলে কইছে, ন কইলে নাই। এখন দেখতেছে মানুষজন কয় হ্যাঁ আপনি কইছেন আং কাম হয়েছে। হেতো তো দেখছে আই না কইছে, ফিসাবই কইছে নি, আমি তো পারি। একদিন যায় হুজুরের কাছে, হুজুর আমারে খেলাফত দিয়ে দেন, আমি আমার দেশে ইসলামের দাওয়াত দিই, আমি তো আপনার মতন বলতে পারি আপনার দোয়ায়। কয় ঠিক আছে, তবে বাবা, কেন আল্লাহর বন্ধুরা কারো করে ঠেকায় না। কয় যাও, তবে বাবা হালাল খাইও। তবে কি করিও? হালাল খাইও। কারণ বিশাল বড় ষাঁড় একটু শিঙে রশি লাগাই দিলে হেতে আর চলে না, হুতি যায়। বোল্টার গরুর কিন্তু শিঙে রশি লাগায় না। ঠিক আছে, যত বড় শক্তিশালী মানুষ হন আপনি, যদি একটু স্যালাইন লাগাই দেয় আপনি আর চলতে নাইতেন না। আপনি হাসপাতালের বেডে শুয়েছেন তো অবস্থা খারাপ, আর নাকে দিয়ে আর মতন এরকম কি জানি কয়টারে যদি এরকম নল টল ঢুকাই দেয় তো আর উপাইয়ে নাই। ঠিক আছে, বাহাদুরের আর কোনো কি নাই, হেডম নাই, সব শেষ হয়ে গেছে। স্যালাইনে ছুট্টি সুইচক গানা লাগাইছে, আমরা দৌড়ান না কা, আমরা ঠেকা ছাড়া তো সবার উঠতে নাইতেন না। এখন কিচ্ছে হিসাবে একটু হেতার, কারণ বিলাই বা কুত্তার গলার মধ্যে বাইলের ফুল কতুর বাঁধি দিয়েন, তখন দেখবেন হাতে খোঁত করে কেন, আর চলতে পারে না। এখন তবে লাগাই দিচ্ছে, তবে বাবা হালাল খাইও, কামিয়াবি অর্জন করছো ভালো কথা, কি করিও? হালাল খাইও। অনিয়ন্ত্রণ খানা আইয়ে খাইতে বলে দেয় দেন সুদের গন্ধ লাগে, তো এইটা আর খায় না, কারণ হুজুর কইছে হালাল খাইতো। আর কেন খাইতে যায় দেয় দেন ঘুষের গন্ধ লাগে, খায় না। আর কেন খাইতে যাইলে দেয় দেন বেডি ফাঁক করছে, কিন্তু সে ডিলা ব্যবহার করে না। ঠিক আছে, মহিলা ডিলা ব্যবহার করার দরকার আসেনি, হাইজ নেফাজে পটি বাঁধার দরকার আসেনি। এগুলা না করলেই মহিলা না পাক, এরা তার ফাঁক খাওয়া হারাম। কাদের জন্য? আল্লাহ আলাদের জন্য। আর যাদের এগুলা ভালো মন্দের তবিজ নেই তাদের জন্য, মহিলা যেমন তারাও তেমন, খাও, অসুবিধা নেই। ঠিক আছে,
এক লোক 3 তালাক দিছে বিবিকে। এখন হুজুর আল্লাহওয়ালার কাছে গেছে, কারণ কিছু লোক কিতাব ছাই কথা কয়, আর কিছু লোক আল্লাহ তাআলার আরশের দিকে তাকাই থাকি কথা বলে। দুইটা কখনো এক হইতে পারে না। এখন ইউটিউবে কিছু বুজুর্গকে দেখা যায়, তারা কিছু ভবিষ্যৎবাণী দেয়, বিভিন্ন বই হুস্তুক চায়। প্রকৃত বুজুর্গরা ইউটিউবে ভবিষ্যৎবাণী দিবে না, তারা নিকটস্থ খায়ের খা এরকম বক্তবিন্দুকে কিছু কথা বলবে যে এটা হইতে পারে, তুমি সতর্ক থাকিও, আপনজনদেরকে সতর্ক করিও। কিন্তু তারা এরকম সুন্দর সুন্দর কথা বলবে। 1 মণ দুধ সংগ্রহ করতে অনেক কষ্ট, অনেক গোহালে যাওয়া লাগবে, কিন্তু আপনার 1 ফোঁটা সোনা দিতে সময় লাগবে। এই রকম কিছু আছে। গত জুমায় বলছিলাম, মাহফিলের দিন বলছিলাম যে ব্রিটিশ পয়সার তাপ সবাই সইতে পারে না। কি কন? এরকম ব্রিটিশ পয়সা পাইতেছে, তারা কি করবে, সুন্দর সুন্দর কথা বলে খণ্ড খণ্ড 10 মিনিট 5 মিনিটের ভিডিও দিয়া এরকম মানুষকে পাগল করবে। তারপরে এমন একটা মাসালা দিয়া দিব, হতুয়া দিয়া দিব, আপনার ইমান শেষ। কি কন? কয় আশুরার 10 তারিখ হইল ঈসা, মূসা, ইব্রাহিম, আদম, ওনাদের জীবনে নিয়ে আলোচনা। এটা ওনাদের জন্য দুনিয়ায় সৃষ্টি, দুনিয়ায় ধ্বংস, এগুলা নিয়ে আলোচনা। কারবালার ঘটনাটা হওয়ার কথা ছিল না, গতানুতিক হয়ে গেছে। এটা হলো এত কথার দরকার কি? কন নাউজুবিল্লাহ। যত বড় বক্তা হোক, যত ভবিষ্যৎবাণী দেখ, তার এরকমভাবে কপালের মধ্যে দুধের মতন সোনা পড়েছে। ঠিক না বেঠিক? ভিডিও ভালো করে দেখবেন আর বুঝবেন। দেখার জন্য নিষেধ নাই, তবে দেখি যেন আপনার ঈমান নষ্ট না হয়। দেখি যেন কি আমার ঈমান নষ্ট না হয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এরকম একদিন যাইতেছে, অনেক নারী পুরুষ শুনছে যে বড় পীর সাহেব এখান দিয়ে যাবে। কি কারণ আগের দিনে জৈনপুরের পীর সাহেবরা আইলে আমরা ছোট ছিলাম, হালকিত করি ওনাদেরকে নিত। মা বোনেরা দৌড়িয়ায় কি করত, রাস্তার কাছে মোস্তাক মুরাদ বই থাকতো, পালকিটা একটু দেখবে। কিন্তু এখন তো ওই রকম বুজুর্গর সংখ্যা কমে গেছে, ভালোবাসা কমে গেছে, মোহাব্বত কমে গেছে। আমাদের ইলিশ মাছের গ্যারানও চলে গেছে। ইলিশ মাছের কি কলির ডেলের গ্যারান কি আছে নিয়ন? আপনি নিজে গিরস্তি করেন, সেইটা পাকাইলেও গ্যারান হবে না। বাজারের গুণে কইবেন আর কি মেডিসিন দিছে। এখন একটা লোক দোকানে জা ফালাই দিছে, সিদ্দিক ভাইয়ের মতন দোকান আছে না, জাফ আছে না, জা ফালাই দিয়ে লোকটা খুব মিহিরি রাস্তা হসু মিহিরি বইছে, মানে রাস্তার দিকে ফাঁসা দিয়ে বইছে। বল পীর সাহেবকে জাপটা উড়াও, উড়াইছে আর দেয় দেন হেতে চোখকাটি হসু মিহিরি রয়েছে। অন হুজুরের দিয়ে হেতে খাড়াই গেছে, সালাম দিছে। কয় তুমি জাপটা হালাইছো কেন? কয় হুজুর আপনারা যেন না দেখি। কয় হস্তুমিরি বইছো কিনলে এইদিকে ফাঁসা দি বইছো, কারণ কি? কয় হুজুর সেইদিকে বইলে চোখটা হয়তো বেড়ার হাঁকে দিয়ে যাইব। কয় তো তুমি আমাকে তো খারাপ জানো? কয় না হুজুর আপনাকে খারাপ জানি না। তো হিংসা করো কেন? ফাঁসা দি বইরিলা, একটু তাকাইলা না? কয় হুজুর আপনি তো বড় পীর সাহেব, আমি একজন ছোট পীর সাহেবকে ভালোবাসি। এখন আপনার রূপ চেহারা, আপনার কেরামত দেখলে যদি আমি আপনার পিছে পাগল হয়ে যাই, তো আমার আল্লাহর ওলি বন্ধুর সাথে আমার পীর সাহেবের সাথে বেঈমানি হইব। ঠিক হয়? আমার পীর সাহেবের লাভ কি হইব? বেঈমানি হইব। বড় পীর সাহেবের কাছে একটা লোক গেছে বাঘের পিঠে করি, হেতে কয় সালে জঙ্গি মুসেদ হোলা কাদিরা কির বড় পীর সাহেব, আমি বড় পীর সাহেব, আমি বাঘের পিঠে করি চলি। কারণ বাঘের বাঁধি দিচ্ছে বড় পীর সাহেবের খাস কামরাজ যাইব হয়েছে। খাওয়া দাওয়ার পরে কয় হুজুর আমারও তো খাওয়াইলেন, আমার বাঘকে খাওয়াইলেন না। কারণ হেতে বাঘের হিটো করি আইছে, এটা বড় পীর সাহেব দেখতে হইব না। কয় বাঘটা তো আগে দেখা দরকার, হরে না খানা। ঠিক আছে, আমরা গরুর গোস্ত পছন্দ করি কিনা, মাঝে মাঝে খাই, কিন্তু জোলাইতে পারি না। কিন্তু
একটা ফানি বাঘ, তাকে আল্লাহ তাআলা প্রতি ওয়াক্তে গরুর গোস্ত খাওয়ায়। তার অন্য কোনো খাবার আছে কি না আমি জানি না, তবে এই বাঘ 22-23 বছরের বেশি বাঁচে না। বাঁচেনি? শক্তিশালী হয়ে থাকবো না সারা জীবন? অদুনিয়ার মানুষ, তুমি আমি যত কিছুই করি না কেন, যত সম্পদের মালিক হই না কেন, এই পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না। যাইব কি না? যাবে না। কারণ আল্লাহ তাআলার আগেই ঘোষণা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি তোমার হায়াতকে পরে সৃষ্টি করছি, আগে মওতকে বানাইছি। ঠিক না? আগে কি বানাইছি? মওতকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম, এখন বরফিস সাহেব বাইরে গেছে বাঘটা দেখার লাই, কারণ আল্লাহ তাআলা তো আল্লাহর বন্ধুদেরকে দেখায়। আমি ওই ভাই সৈয়দ সাহেব আছে, উনি ফাঁকে ফাঁকে কইব যদি কোনো আসামির লগে খাতিল থাকে, তুই 2টার দিকে বাইর থাকছে, কারণ এই টাইমে পুলিশ আইব। ঠিক 2টা বাজে পুলিশ আইয়ে, উনি কি গায়েব জানেনি? কতন কইল? কারণ ওনার সাথে থানার সাথে যোগাযোগ আছে। থানার তো ফোন আইছে, অমুক 2টার সময় তুমি এরকম কি করিও, মাদ্রাসার সামনে থাকিও, আর 3 রাস্তার মোড়ে এরকমভাবে থাকিও, অথবা চৌরাস্তার মধ্যে থাকিও, আর এরকমভাবে আইবুল্লার দিকে খেয়াল রাখতো। আমরা 2টার সময় আইও, থানার লগে লাইন আছে, চেয়ারম্যানরা এতবার ফোন করে না, ইউনিয়ন ওয়ার্ড মেম্বাররা এতবার ফোন করে না। চৌকিদারের সাথে থানার সাথে যে কানেকশান, কারণ আসামি দৈত্য হলে ওনাদেরকে লাগবে, ঠিক কি না? এরকম আল্লাহ তাআলা এরকম কিয়ামত পর্যন্ত কিছু আল্লাহ তাআলার প্রতিনিধি বাবা এরকমভাবে ফেরেশতাদেরকে বলছে, ও ফেরেশতারা, যা আমি জমিনে আমার প্রতিনিধি এরকম পাঠাইতে চাই। কি আয়াতটা? কি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধি পাঠাবো। প্রতিনিধি কি মানে হেডমাস্টার না থাকলে এরকমভাবে কি করবে, সহকারী হেডমাস্টার এই স্কুলটা আজকে চালাইব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহর সাথে পরামর্শ করি জমিনে চলবে, আল্লাহর সাথে পরামর্শ করে কাজ করবে। আমরা সবাই আল্লাহর প্রতিনিধি বাবা। একটা ম্যাচ, সহজে বলতেছি, একটা ম্যাচের ভিতরে 100, 150, 52, 60 যতটা কাঠি আছে, সব কাঠিতে বারুদ আছে কিনা? কারণ আমরা একটাকে গসছি, ওইটার মধ্যে আগুন জ্বলছে, বাকিগুলা গসলে সেগুলা তো কি আগুন জ্বলবে। কারণ আমরা একজন আল্লাহর ওলির কাছে এরকম কি করি, দুধ কলা লই যাই, টাকা পয়সা দিই, কিন্তু আরে বাবা তুমিও তো আল্লাহর প্রতিনিধি। আল্লাহর ওলি কি করছে, সে ম্যাচের কাঠিটারে গসিরি এরকম জমিনের বুকে দামি হয়েছে, তোমার ভিতরে সেই বারুদ দিয়ে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে, তুমি একটু ঘষার চেষ্টা করো, তুমিও দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু বরফিস সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে এতার মনের বাপটা, কারণ হেতে তো কই আমি বরফিস সাহেব হইম, সালে জঙ্গির হুলা কেনে বরফিস সাহেব হয়, আমি বাগে আমার কথা শুনে আমি বাগের ফিটে করি চলি। ঠিক আছে? এখন যাই দেখেছেন বাঘ নাই, কয় হাঁফানি আই গেছে তার। কি কন নকল বিশ্বাবের কি হাঁফানি আই গেছে, হুজুর আমার বাঘ তো এখানে রাখছি। আপনার বাঘকে ডাকেন না, বাঘ কথা বলে না আপনার সাথে। কি বলেন? আমার কুকুর তো আমার সাথে কথা বলে। এই কুকুর তুমি এখানে ছিলে না? কয় ছিলাম হুজুর। আল্লাহর হুকুমে কি করে? কুকুর কথা বলে। কয় ছিলাম হুজুর। উনি যে এরকম বাঘটা বেঁধেছিল তুমি কি দেখছো নি? কয় দেখছি হুজুর। এখন বাঘটা কই গেল? কয় হুজুর আমার একটু ক্ষুধা লাগছে, আমি তো বাঘটা খেয়ে ফেলছি, বাঘটা আমার পেটে। কয় ডাক দেন না আপনার বাঘকে, একটু কথা বলো। বাঘে কি কথা বলেনি? কুকুর যে কথা বলছে। তারপরে বলতেছে বড় হিসাব সাজা এত সহজ না। ঠিক আছে? এই বারুদ ঘষলেই আগুন জ্বলবে, কিন্তু আপনাকে পদ্ধতি শিখতে হবে। পদ্ধতি কি শিখতে হবে? আপনাকে শরীরটা পাক করতে হবে, আপনাকে এই জামাটা পবিত্র হইতে হবে। এরকমভাবে কি করতে হবে? ভিতরে ক ফরজ? 6 ফরজ। যদি 7 পাইতে হয় বাহিরের 7 ফরজ আগে মানতে হবে। ঠিক আছে? 3 নম্বর হইল জাগা পাক, নামাজের জাগা পাক। কেন? আমরা তো
নামাজের মধ্যে আগের দিনে ঘরের কোনো একটা ছোট চৌকি থাকতো, এখন জায়নামাজটা নামাজ পড়ি আলমারিতে রাখি দিত মুরব্বীরা, এটা বিষয়তে এটা তো পবিত্র, কিন্তু তবুও আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ রাখলেন নামাজের জাগা ভাগ? এটা বুঝাইছে এই জন্য, কিছু নাডা লোক আছে জমিনে, ওরা বাইকে ঠকানোর জন্য, বোনকে ঠকানোর জন্য, ফুফুকে ঠকানোর জন্য ওই আলা জায়গাটা নিজে যখন নিতে পারব না তো মসজিদরে দিয়ে দেয়, হেতে রেস্টরি করে দেয়, কিন্তু সে তো ওয়ারিশ সূত্রে এই সম্পত্তির মালিক নয়, সে অন্য জায়গায় বেশি আলাইছে। এখন ওরা কি মামলা করবে না? কিন্তু আমরা মানুষেরা এটা যাচাই না করি, জিগা মামলা করছি, ইগারে ফেরাউন কই, আসলে ইগাদের ফকিত মালিক, তার জায়গা তো সে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরেকজনের বিতর্কিত জায়গার মধ্যে তুমি সেজদা দিও না, তুমি মসজিদ মাদ্রাসা করো না, তুমি কি করো এটাকে এরকমভাবে দাবিহীন আনন্দের সহিত আল্লাহর ঘরে দান করছে, ওই জায়গা গ্রহণ করো। ক ফরজ কইলাম, বাকি 4 ফরজ আরেক দিন হইব। কি কন? আমি কি বলছিলাম, এখন এক বড় ফিসাব নকল ফিসাবের কথা বললাম, আরক বলছি নতুন ফিসাবের কথা, কারণ খেলাফত লই বাড়িতে গেছে না, অন জিয়ানো যায়, ইয়ানো ফদ্দা নাই, উয়ানো সুদ, উয়ানো ঘুষ, উয়ানো চুরি, অন ফিসাব তো হুরি হয়ে যাইতে আছে। কি হয়ে যাইতেছে? হুরি হয়ে যাইতে আছে। এখন বনের দিকে গেছে, বন তো কারো মালিকানা নাই, এটা আল্লাহর জমিন। কি কন? এখানে যাই কিছু ফল পাকলা পাই কিনা, কিন্তু আমাদের কিছু লোক আছে বাদ ছাড়া বাঁচে না, যতই খাক, আছে না? এখন দেখতেছে একটা মেয়ে, ছোট্ট একটা ঘর, সেই খানা পাকায় ঘরে নিতেছে, যাই বলে মা আমাকে একটু খানা খাওয়াইতে পারিবানি? হারাম, চাচা আপনি বসেন আমি রেডি করে দিতেছি। এখন চাচার হঠাৎ কয় এই মেয়ে তো এই খানার মালিক ন, রুজি করি আনেন একজন আছে। বাবা তোমার মা বাবা কোথায়? আমার মা মারা গেছে, আমার বাবা কাট কাটতে গেছে। তাইলে তো তোমার বাবার অনুমতি ছাড়া খাওয়া যাবে না। না, আমার বাবা আসলে তিনি কর্তা, আর বাবা যাওয়ার সময় আমাকে কর্তা বানাই দিয়ে যা, আপনি খাইতে পারেন। কয়েকটা লোক মা খাই হেতে হঠাৎ ছাঁটানি শুরু করছে, নাকে মুখে ফেনা যায়। মেয়েটা বসে রয়েছে, কিছুক্ষণ পরে জ্ঞান আইসে, আর আপনি এরকম ছাঁটাছাঁটি শুরু করছেন কিনলে? কই রে বাবা, বরিশাল থেকে একটা জাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে, এখন মাঝখানে ঝড় উঠি এরকমভাবে জাহাজটা ডুবে যাইতেছে, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা, এই জাহাজটারে ধাক্কায় আমি এরকম কিনারায় দিয়ে দিছি। আপনি তো আল্লাহর সাথে কি করছেন? শত্রুতা শুরু করছেন। আপনাকে উল্টা বুজুর্গি শিখতে কইছে কে? কি বলো মা, তুমি ছোট মানুষ, 10-12 বছরের মেয়ে, তুমি এই কথা বললে আমাকে কি করে? আপনি কখনো স্কুল কলেজে গেছেন, অফিস আদালতে গেছেন? গেছি। দেখছেন না অফিসের সামনে একটা নোটিশ বোর্ড আছে, কোন দিন পরীক্ষা হবে, কোন দিন বন্ধ থাকবে, এগুলা কি নোটিশ বোর্ডে লেখা থাকে। আল্লাহ তাআলার আরশের দিকে আপনি কখনো কি তাকাইছেন যে জাহাজ কোনটা ডুববে, আল্লাহু আকবার, কোনটা বাঁচবে, এই দিকে আপনি লক্ষ্য করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে সমস্ত ইসলামের দুশ্মনগুলাকে, আল্লাহ তাআলার দুশ্মনগুলাকে এই জাহাজে উঠাইছে, আর এদেরকে ডুবাই মারার সিদ্ধান্ত আপনি সেটাকে কিনারায় নিয়ে নিছেন। তাইলে আপনি কি বুজুর্গ ডাইন ভাষাটা শিখছেন না বাম ভাষাটা শিখছেন? ঠিক আছে, গ্রামে বুজুর্গ আছে অনেক, বুজুর্গি কথা বলে, কিন্তু কোন সাইডের বুজুর্গ এটা চাইতে হবে। ঠিক আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলতেছে বাবা, তুমি ছোট মানুষ, তুমি এত বড় গভীর তথ্যের কথা পাইলা কই? আপনি 2-3 লোকমা হালাল খাই এইভাবে ছাঁটানি শুরু করছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জন্মের পর থেকে হালাল খাওয়াইতেছে। কি কয়? এখান থেকে উঠি ওই বুজুর্গ সোজা হাফিজ সাহেবের বাড়িতে গেছে।
হুজুর আমাকে আসল বিদ্যা শিখান। আমার এই সমস্ত কি করা, মানুষকে ফুক দেওয়া, এরকমভাবে ফানি পড়া দেওয়া, জিনভূত দাঁড়ানো, একখান বুজুর্গির আমার দরকার নাই। আমার সাথে আল্লাহর আরশের সাথে যেন সম্পর্ক হয়, সেই বুজুর্গি আমাকে শিখা। ঠিক আছে মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, অল্প সময় অনেক কথা হয়ে গেছে। এরকম 2-3টা মেসাল দিছি, এর সাথে আরও অনেক কথা আছে, কিন্তু সময় নাই। আপনারাও দেরিতে করি আইয়ে না, আমিও দেরিতে বই, কারণ লোক কম হইলে কথা বলা যায় না। আল্লাহ তাআলা এই সামান্য সময় আমাদেরকে এরকম আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে পবিত্র হওয়ার তৌফিক দান করেন, হালাল গেজা খাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ পাকের সান্নিধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা।